নমস্কার, আমি অর্ণব। আপনারা দেখছেন বাংলা 294। আজ আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র। আপনারা দেখছেন বাংলা 294। শুভময়দা, আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে। এই বছরের ভোটে কি আপনি কোনো সারপ্রাইজ পাবেন বলে আপনার মনে হচ্ছে, বা তার কি কোনো সিগন্যাল আপনি পাচ্ছেন এবারের ভোটে? সারপ্রাইজ সারপ্রাইজ মানে বুঝতেই পাচ্ছেন সে শব্দটাকে, বদল বা সারপ্রাইজ, এরকম কি কোনো সিগন্যাল আপনি পাচ্ছেন? দেখুন, একেবারে সারপ্রাইজের সংজ্ঞা আছে। আসলে আমাদের জীবনের সামনের দিকে প্রতিটি মুহূর্তই অনেক রকম চমক নিয়ে আসে, আর অনেক সময় চমক নিয়ে আসে না। আপনি সকালবেলা প্রতিদিন বাড়িতে ডাল ভাত তরকারি মাছের ঝোল খান, মাঝে মাঝে হয়তো হঠাৎ করে যদি সেখানে একটা বিরিয়ানি কেউ পাঠিয়ে দেন বাড়িতে, আগের থেকে না জানিয়ে কেউ বেল টিপলো, আপনি দরজার কাছে গিয়ে দেখলেন কেউ একটা 2 প্যাকেট বিরিয়ানি দিয়ে সারপ্রাইজ। তখন সেটা একটা সারপ্রাইজ। ভালো সারপ্রাইজ, খারাপ সারপ্রাইজও আছে জীবনে। আমাদের দুর্ঘটনা, একটা বড় ভূমিকম্প হলো। সারপ্রাইজ মানে কি? সারপ্রাইজ মানে হচ্ছে যার সম্ভাবনা খুব কম সেইটা ঘটা। ওকে, সেইভাবে যদি সারপ্রাইজকে ডিফাইন করেন, এবং তার রিলেটেড এন্ট্রপি, তার বিভিন্ন ডেফিনেশন আছে, সেটা প্রবাবিলিটির অঙ্ক দিয়ে ডিসাইডেড হয়। সেইখানে কম সম্ভাবনার বিষয় এবারের নির্বাচনে কি? কম সম্ভাবনার বিষয় হচ্ছে যে সিপিআইএম প্রচুর সিট পেল, কংগ্রেস প্রচুর সিট পেল, এগুলো তো কম সম্ভাবনার বিষয়। অর্থাৎ মীনাক্ষী মুখার্জি যদি জেতেন, অর্থাৎ বিকাশ ভট্টাচার্য যদি জেতেন, কলতান দাশগুপ্ত যদি জেতেন, দেবজ্যোতি দাস যদি জেতেন, সবাই মিলে যদি জিততে শুরু করেন, এটা ভয়ঙ্কর একটা সারপ্রাইজ হবে। একই রকমভাবে কংগ্রেসের প্রচুর মানুষ হয়তো জিততে শুরু করলেন, অধীরবাবু বিরাট ভোটে জিতে গেলেন বহরমপুর থেকে, সারপ্রাইজ। সেটা একটা সারপ্রাইজ হলো। তাহলে এই সারপ্রাইজটার ডেফিনেশন কি? প্রথম ডেফিনেশন, সারপ্রাইজ হচ্ছে যে বিষয়টা লো প্রবাবিলিটির ছিল সেই বিষয়টা ঘটে গেল। দ্বিতীয় সারপ্রাইজের আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে কয়েন টস। দেখুন, হেড আর টেল দুটো পড়ার প্রবাবিলিটি কাছাকাছি, 50% 50%। কিন্তু কে পড়লো, হেড পড়লো না টেল পড়লো, এটা কিন্তু বিরাট সারপ্রাইজ। তার মানে কি? আদতে যে ডিফারেন্স অফ প্রবাবিলিটি এখানে, অর্থাৎ একজন 49 একজন 51, বিয়োগ করুন দেখবেন 2 হয়ে গেল, 2%, ভীষণ কম। অর্থাৎ সারপ্রাইজ মানে কি? যে ঘটনাটা ঘটার সম্ভাবনা কম, এটা একটা সারপ্রাইজ। আর একটা সারপ্রাইজ হচ্ছে দুটো ঘটনা, দুটোর মধ্যে একটা ঘটবে, কিন্তু কোনটা ঘটবে তার বিয়োগ ফলটাও খুব ছোট, এটা আর একটা সারপ্রাইজ। অর্থাৎ ভবানীপুরে কে জিতবেন, সবাই তো মোটের ওপর জানেন যে সেখানে শ্রীজীব গোস্বামী বা কংগ্রেসের যিনি প্রার্থী আছেন প্রদীপ প্রসাদ সম্ভবত, তাদের জেতার সম্ভাবনা খুবই কম। তারা জিতলে সারপ্রাইজ। কিন্তু যেটা জানাই আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীর মধ্যে কেউ জিতবেন, তাদের মধ্যেও কে জিতবেন সেইটা একটা বড় সারপ্রাইজ। ঠিক একইভাবে এই নির্বাচনে, প্রত্যেকটি আগের নির্বাচনের মতোই এই মুহূর্তে বিজেপি প্রধান বিরোধী দল, ফলে বিজেপি যদি জেতে সেটা একটা সারপ্রাইজ। এবার আপনি আমায় বলবেন যে এবার বলুন তাহলে যে কোন সারপ্রাইজটা হবে। কিন্তু বলা যাবে না, কারণ সারপ্রাইজ সেই জন্যেই তো, যদি কেউ বলেন যে মীনাক্ষী মুখোপাধ্যায় জিতবেনই, সেইটা যদি কেউ বলতে চান বলতেই পারেন। হয়তো তার প্রচারের সঙ্গে তিনি আছেন, প্রতিদিন উত্তরপাড়ায় তিনি ঘুরছেন এবং ঘুরে গিয়ে দেখছেন কলতান দাশগুপ্ত তার প্রচার করছেন, সেখানে গিয়ে কেউ দেখছেন প্রতিদিন যে কলতান দাশগুপ্ত কীভাবে প্রচার করছেন, তার থেকে তথ্য সংগ্রহ করছেন, তার ওই যে কম প্রবাবিলিটির বিষয়টা সেইটা বাড়তে শুরু করবে। আজকে অধীর চৌধুরী, তিনি তার কেন্দ্রে বহরমপুরে লড়াই করছেন, তার ক্ষেত্রে কি কি ঘটছে প্রতিটা মুহূর্তে ডেটা তথ্য রাখতে হবে। আমাদের কাছে কিন্তু ইনফরমেশন কম, সুতরাং আমাদের কাছে সিপিএম বা কংগ্রেস প্রচুর আসন পেল, এই ঘটনাটার ইনফরমেশনও কম, প্রবাবিলিটিও তাই কম বলে মনে হচ্ছে, সেটা হলে সারপ্রাইজ। আর উল্টো দিকটা যেটা আপনাকে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি মানে আপনার তো এটা একটা প্রিয় সাবজেক্ট, প্লাস আপনি ডেটা নিয়েও গবেষণা করেন, তো সেখান থেকে দাঁড়িয়ে কি আপনি কোনো আইডিয়া বা কোনো কিছু আপনার মনে হচ্ছে যে এবছর এবার ইলেকশনে আমরা একটা অন্য কিছু একটা দেখতে চাইতে পারি? দেখুন, আমার মনে হওয়া হচ্ছে যেন, প্রথম হচ্ছে যে আমি যেন ভালো থাকি, আর দ্বিতীয় হচ্ছে যে এমন কোনো রাজনৈতিক দল আসুক যাতে সারা পৃথিবীর বা সারা দেশের বা সারা রাজ্যের মানুষ, আপনি চাওয়ার কথা বলছেন, প্রত্যেকে দুপুরবেলা ভালো করে ডিমের ঝোল ভাত খেয়ে ঘুমোতে চাওয়ার সেইটাই। ফলে আমার যখনই তথ্য ছাড়া আমি কোনো একটা কিছু বলতে চাই, সেখানে যেটা প্রকাশিত হয় সেটা হচ্ছে আমার চাওয়া। এবার আমার চাওয়াতে যদি আমার মনে হয় যে সত্যি তৃণমূল কংগ্রেস বা বিজেপি সাধারণ মানুষের প্রচণ্ড উপকার করছে,
তাহলে তৃণমূল কংগ্রেস বা বিজেপি জেতাটাই আমার চাওয়া হবে। আমার যদি মনে হয় যে এরা একেবারে মানুষের উপকার করছে না, বরং সিপিএম বা কংগ্রেস এলে ভালো করবে, তাহলে তাদের জেতাটাই আমার চাওয়া হবে। ফলে এই চাওয়াটা ভীষণভাবে তথ্যভিত্তিক চাওয়া আর মন থেকে, আমার ভাবনার থেকে চাওয়া, এই দুটো চাওয়ার মধ্যে পার্থক্য থাকে। ফলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন কোন ইভেন্টগুলো সারপ্রাইজিং এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু যত সারপ্রাইজিং ইভেন্ট হবে তত কিন্তু তার জন্যে স্যাম্পল বেশি লাগবে। অর্থাৎ একটা কোনো কম প্রবাবিলিটির বিষয় বা যে দুটো প্রবাবিলিটির মধ্যে পার্থক্য খুব কম, সেই বিষয়টার জন্য আপনি যদি সঠিকভাবে জানার চেষ্টা করেন, আপনার স্যাম্পেলের সাইজ বেড়ে যাবে, আপনাকে প্রচুর খরচা করতে হবে। সেরকম সাইজ বা সেরকম স্যাম্পল কেউ তোলেনি বা সেরকম ভাবে কেউ এই যে বলতে পারবো না তৃণমূল আইপ্যাককে পয়সা দিয়ে বা বিজেপি কোনো বড় কোম্পানিকে পয়সা দিয়ে বা সিপিএম গোপনে তাদের কিছু লোককে দিয়ে বা কংগ্রেস করায়নি, আমি জানবো কি করে? আমায় তো বলেনি তারা, আমি অন্তত নিজে করিনি। আর আপনি যদি করে থাকেন আপনি জানবেন আপনি করেছেন। না মানে আমি, আমার যেটা মনে হলো যে আমি নতুন করে কোনো সারপ্রাইজ আপনার কাছ থেকে মানে পেলাম না। মানে আপনার পুরোটাই আপনি বললেন যে অ্যাকচুয়ালি স্যাম্পলিং যদি না হয় তাহলে সেটা হবে না। সারপ্রাইজের সংজ্ঞাটা আমি যেরকম ভাবে জানতে চাইছিলাম আপনি সেরকম ভাবে উত্তরটা দিতে চাইছেন। এইখানটাই আপনাকে আমি বলছি তো যে বিজ্ঞান কিছু কিছু সারপ্রাইজ ধরতে শিখেছে। যেমন আগে বৃষ্টি হওয়ার ব্যাপারে আমরা বলতাম আলিপুর আবহাওয়া দপ্তর যা বলবে সেটা ভুল হয় বা মজা করতাম। আজকের দিনে আলিপুর আবহাওয়া দপ্তর বিজ্ঞানের সাহায্য নিয়ে বৃষ্টি কখন হবে বা না হবে অত্যন্ত সঠিকভাবে বলে। কিন্তু তারা কি ভূমিকম্প নিয়ে বলতে পারে? পারে না, কারণ পৃথিবীর কেউই পারে না, সেই বিজ্ঞানটা আমাদের কাছে নেই। সুতরাং যতক্ষণ না আমরা মাঠে নামছি, যতক্ষণ আমরা ইনডাইরেক্ট ইনফরমেশনের মধ্যে আছি, আমরা যখন আলোচনা করছি কোনো একটা ঠান্ডা ঘরে কোনো একটা বৈঠকখানায় বসে, তখন আপনার কাছে সত্যের সন্ধানটা তো নেই। এবার সত্যের সন্ধান নেই এবং আমি ভান করব যে আমার কাছে সত্যের সন্ধান আছে, এটা একমাত্র যারা রাজনীতি করেন তারা করেন। তারা এই মিথ্যেটা নির্গার মুখে বলতে পারেন। দেখুন না, দুটো তিনটে রাজনৈতিক দল সবাই বলছে জিতবো, সবাই তো একসঙ্গে জিততে পারবে না, জিততে পারে না, সে তো বলবেই, বলতেই করতেই হবে। এবং তারা মিথ্যে জেনেও অনেক সময় বলে। হ্যাঁ। কিন্তু বিশ্লেষণের জায়গায় যখন সেখানে বিজ্ঞান আসবে, তখন যদি জানি এটা মিথ্যে, তাহলে সেটাকে বলতে যাবো কেন? ফলে সারপ্রাইজ এলিমেন্ট ধরতে পারার মতো মন থেকে আমার কাছে এই ধরনের কোনো টুল আমার মনের মধ্যে নেই, এরকম কোনো কম্পিউটার আমার মাথার মধ্যে নেই। বুঝতে পেরেছি, সেটা আমার মগজের সীমাবদ্ধতা। আপনি নিশ্চয়ই অন্য মানুষ পাবেন যাদের ইন্টারভিউ নিয়ে তাদের মগজে সেই সীমাবদ্ধতা থাকবে না, তারা এআই দিয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে কোন সারপ্রাইজটা হবে আপনাকে বলে দেয়। ভালো, তাহলে আমি যা বুঝতে পারলাম যে পুরোটাই মানুষ এবং রসায়নের হাতে ছেড়ে দিলেন এবারের ইলেকশন মানুষই বলে দেবে, আর কয়েকদিন ওয়েট করতে হবে, তারপরেই আমরা জানতে পারবো যে এবার ইলেকশন কি। ধন্যবাদ সৌম্যদা, অনেক ধন্যবাদ, দুর্দান্ত একটা আড্ডা হলো। বাংলা 294-এ আসার জন্য ধন্যবাদ। আশা করি বারবার আপনাকে পাবো এবং প্রচুর প্রশ্ন আমাদের এবং কমেন্টেও অনেক প্রশ্ন আমরা পাই, অনেক সময় প্রশ্ন পাই, সেই প্রশ্নগুলো আপনার কাছে। ওই কমেন্ট বক্সে যারা লিখবেন তাদের বলবেন যে যত খুশি প্রশ্ন লিখতে আর গালাগালি কম দিতে। কমেন্ট বক্সের গালাগালি পড়ে নতুন গালাগালি তো কিছু শিখতেও পারি না, আবার সেই পুরনো গালাগালি তারা দেন। ফলে কমেন্ট বক্সে গালাগালি দিলে নতুন গালাগালি দেবেন, আর না হলে গালাগালি দেবেন না। আমাদের ভুল ত্রুটিগুলো সেগুলো আইডেন্টিফাই করে দেবেন, নতুন প্রশ্ন করবেন, যেখান থেকে আমরা আগামী দিনে শিখব। গালাগালি একটা সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খুব সুবিধে করে না। অধ্যাপক শুভময় মৈত্রকে অসংখ্য ধন্যবাদ বাংলা 294-এর স্টুডিওতে আসার জন্য। নমস্কার, ভালো থাকবেন। প্রোগ্রাম ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চোখ রাখুন বাংলা 294-এর পেজে।